জোট নয়, আসন সমঝোতায় এবারে নির্বাচনে যেতে চায় জামায়াত ইসলামী আন্দোলন সহ 7টি দল। নেতারা বলছেন নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পরই আসবে চূড়ান্ত ঘোষণা। জামায়াত আসন সমঝোতার কথা বললেও উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষে পিয়ারের দাবিতে এখনো অনড়। তবে খেলাফত মজলিসের পিয়ার নিয়ে আছে মতপার্থক্য। বিশেষজ্ঞরা বলছেন ইসলামী দলগুলোর এই আসন সমঝোতার সুবিধা পেতে পারে জামায়াত। বিস্তারিত তাওহিদুল ইসলামের প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগবিহীন নির্বাচনী মাঠে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী এখন জামায়াত। নিজেদের শক্তি বাড়াতে ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দলের সাথে বাড়াচ্ছে সখ্যতা। পিয়ার পদ্ধতি সহ বিভিন্ন দাবিতে এর মধ্যে রাজপথে তারা পালন করছে অভিন্ন কর্মসূচি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামায়াতের এই আন্দোলনের শরিক দল ইসলামী আন্দোলন বলছে 7টি দলের সাথে যুক্ত হতে পারে আরো কয়েকটি দল। দলটি মনে করে তফসিল ঘোষণার পরই আসন সমঝোতা নিয়ে আসবে চূড়ান্ত ঘোষণা। আমরা নির্বাচনী সমঝোতার মাধ্যমে আমরা আগামী নির্বাচন করব। কে কোন জায়গার প্রার্থী হবে এটা শিডিউল ঘোষণার পরে হবে। জামায়াত বলছে আসন সমঝোতায় নির্বাচন পরিকল্পনা থাকলেও উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিয়ারের দাবিতে রাজপথে অনড় তারা। তবে খেলাফত মজলিসের পিয়ার নিয়ে ভিন্ন মত। ইতিমধ্যে আমাদের সমমনার মধ্যে 6টি আর ইসলামী দল আর একটা সমমনা দল 7টি দল এই 5টি দাবিতে একই কর্মসূচি দিয়েছে মাঠে, এটা চলমান আছে। এছাড়াও অন্যান্য দল এবং ইসলামী দল এবং শক্তির সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি। আমরা মনে করি যে প্রথম সমঝোতাটাই দিকে আমরা এগোচ্ছি। আমরা দোলার সমাজ বাস্তবায়ন আমরা তো সবাই চাই, এবার আমরা শুধু যারা আমাদের সাথে নাইও তারাও চায়, এটা বাস্তবায়ন চায়। পিয়ার এবারে আমাদের স্পষ্ট বক্তব্য আমরা আগে বলেছি, এখন বলছি যে আমরা উচ্চকক্ষে পিয়ার চাই, নিম্নকক্ষে। মত পার্থক্য থাকলেও ইসলামী রাজনৈতিক দলগুলো এই আসন সমঝোতার ফায়দা পেতে পারে জামাত বলেও মত বিশেষজ্ঞদের। তাদের মধ্যে আকীদাগত বিশ্বাসগত মত পার্থক্য থাকার পরেও যখন জামাত এই অ্যালায়েন্সটা করতে পেরেছে, তার মানে তারা খুব ভেবেচিন্তেই এই অ্যালায়েন্সটা তৈরি করেছে। আমার মনে হয় নির্বাচনে তারা একটা ভালো ফলাফল করবে বলে মনে হয়। আগামী নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক দলের এমন উদ্যোগ কতটা সফল হয় তার উপর নজর থাকবে আগামীর রাজনীতির। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।